হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি টুম্পা বলছি। আমার পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিওটা দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। তো আমি আমার দৈনন্দিন কাজের কিছু ব্লগ টাইপ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার এই উৎসাহর জায়গাটাকে আর একটু উৎসাহিত করতে আপনারা আমাকে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। তো আমি একটু মশলা গুঁড়া করে নিচ্ছিলাম, জিরা মশলা। তো মশলা গুঁড়া করার পর দেখলাম যে মশলাটা একটু ঠিক মতো ব্লেন্ড হচ্ছে না, বা হয়তো এটাকে একটু রোদে দিয়ে ব্লেন্ড করা লাগতো, আমি সেটা করিনি, যার কারণে ঠিকমতো গুঁড়া হচ্ছিল না। তাই আমি এটাকে চালনি দিয়ে টেকে নিচ্ছিলাম এবং তারপর আবার গুঁড়ো করছিলাম। তো আমি এই কাজগুলো আগে কখনো করিনি, বিয়ের পর প্রথম এসব করতে হচ্ছে। আগে আমার ব্লেন্ডার মেশিন ছিল না, অল্প কিছুদিন হলো কিনেছি, 3-4 মাস হবে। তো প্রতিটা কাজই আমার জন্য নতুন এবং প্রথম। আস্তে আস্তে সব কাজ শিখে ফেলছি বা করছি। এরপর হয়তো এরকম ভুল হবে না। এরপর আমি ঠিকই মশলাটাকে হালকা করে ভেজে নিয়ে তারপর কাজটা করতে পারবো। তো আপনাদের কী অবস্থা, কেমন আছেন সবাই, একটু কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে আমার রান্নাঘরের জানালাটা দিয়ে বাইরে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। সেদিন খুব বৃষ্টি পড়ছিল বাইরে, তো আমি বাহিরে দেখছিলাম সন্ধ্যার আগে আগে। বৃষ্টি দেখতে সবসময় ভালো লাগে। এরপর আমি রান্নার কিছু কাজ করব। আমি একটু চা বানিয়ে খাবো, কারণ সারাদিনে একবার হলেও চা না খেলে আমার ভালো লাগে না। আমি যে আগের দিনের জাল দিয়ে রাখা দুধ দিয়ে চা খেতেই বেশি পছন্দ করি, তো সেটাই করছিলাম। এটা হচ্ছে গরম করে রাখা দুধ, আর এখানে একটু পানি দিয়ে নেব। বাসায় আসলে অনেক কাজ থাকে, এই যে কত অপরিষ্কার থালা বাসন পড়ে আছে। তো আমার কাছে মনে হয় আগে একটু চা খেয়ে তারপর এই কাজগুলো ঠান্ডা মাথায় করতে পারবো। আমি আসলে অনেক চেষ্টা করি যে দুধ চাটা অ্যাভয়েড করব, কিন্তু আসলে পারি না। আমার সকালে চা খেতেই হবে, সকালে না খেলে বিকেলে সন্ধ্যায় 1 কাপ দুধ চা খেতেই হবে। আমি যতই রং চা খাই হয় না, আমার দুধ চা খেতে হয়। আপনাদের কার কার দুধ চা ছাড়া চলেই না, কমেন্ট করে জানাবেন। তো এরপর আমি এই কাজগুলো সব করে ফেলবো, কারণ আমার রাতেই বেশি কাজ করতে হয়, যেহেতু এখন সন্ধ্যা, তাই আমার কাজগুলো করে নিতে হবে। এদিকে চাটা হোক, আমি অন্যান্য কাজের প্রিপারেশন নিচ্ছি। আগামীকাল কি রান্না করব, কি হবে, কি খাবো, এসব নিয়ে একটু কাজ করছিলাম আর কি। তো আমার দেখা যায় রেগুলার ভিডিও দেওয়া হয় না, আমি 2-3 দিন 4 দিনের ভিডিও একসাথে করে তারপর সবগুলো ভিডিও একসাথে দেই। তো সেদিন আমার অফিসে একটা প্রোগ্রাম ছিল, সেখানে বেশ কিছু ফুল পেয়েছিলাম এবং অফিস থেকে নিয়ে এসেছিলাম ফুলগুলো। তো সেটাকে বাসায় রাখলাম, কারণ রজনীগন্ধার স্মেলটা খুব সুন্দর, বিশেষ করে রাতের বেলায় স্মেলটা এত বেশি হয়। তো তাই আমি একটা গ্লাসে পানি নিয়ে এটাকে রেখে দিয়েছিলাম, কারণ 2-3 দিন পর্যন্ত এটা খুব সুন্দর থাকে। তো আমি সেটাই করেছি, রজনীগন্ধাকে রেখে দিয়েছি। এটা থেকে খুব সুন্দর স্মেল আসছিল রাতের বেলা। আমি রজনীগন্ধা নিয়ে বেশ কিছু ক্লিপস করেছিলাম রেডি, সেগুলো শেয়ার করেছি ফেসবুকে। আর এই হচ্ছে ছোট্ট একটা কাজ আমার করা। তো এটার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর যারা ফেসবুকে আছে তারা অলরেডি আমার এটার ভিডিও দেখেছে এবং ছবিও দেখেছে। তো আমি কিছু ক্রাফটের কাজ করি, যার মধ্যে এটা একটা কাজ ছিল, আমার অনেক পছন্দের একটা কাজ। তো যারা আমার ক্রাফটের কাজ দেখতে চান তারা আমার পেজে যুক্ত হয়ে যাবেন। টুম্পাস ক্রিয়েটিভিটি পেজে আমার অনেক কাজের ভিডিও দেখতে পারবেন আপনারা। তো এরপর আমি আমার রান্নার কাজে চলে যাব। তো
তো তার আগে এটা একটু দেখিয়ে নিলাম। আমার বাসায়ও আমি বেশ কয়েকটা রজনীগন্ধা, মেফ্লাওয়ার এই ফুলগুলো লাগিয়েছি, সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনাদেরকে। আর আমি আগামীকালের জন্য একটু এটা হচ্ছে চটপটির ডাল, আমার ঠিক মনে নেই, এটাকে সম্ভবত ডাবরি বলে বা এই টাইপের কিছু একটা নাম। আমি সাধারণত এটাকে চটপটি ডাল বলি। তো এটা ভিজিয়ে রাখছিলাম আগামী দিনের জন্য, যাতে আমি বিকেলের নাস্তায় এটা খেতে পারি। আর হোমমেড চটপটিটা সবসময় অনেক মজা হয়। আমি অনেক মজা করে নিজের মতো করে চটপটি মশলা দিয়ে এবং বেশি করে ডিম, শসা, ঝাল, পেঁয়াজ, মরিচ মানে নিজের পছন্দ মতো করে বানাতে পারি। তো যার কারণে হোমমেড চটপটিটা আমি বিকেলের নাস্তায় রাখি। আমার কাছে মনে হয় যে এটা একটা স্বাস্থ্যসম্মত খাবার বা অনেক পুষ্টিকর খাবার। আর ইদানিং আমি একটু বাহিরের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, তাই এটা খাবো। তো এটার রেসিপি আমি একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটাকে আমি একদিন ভিজিয়ে রেখে পরের দিন সেদ্ধ করে নেব। তো একদিনে এটা অনেক ফুলে উঠবে। আর আমি ইদানিং স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার চেষ্টা করছি, বিশেষ করে সবজি, তারপর সালাড টাইপ। তো এখানে আমি কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি। এটাকে আমি রোস্টেড করে নিয়েছি একটু ঘি দিয়ে, তারপর কাজু বাদাম দিয়ে হালকা কিছু মশলা দিয়ে মচমচে করে ভেজে নিয়েছি। কারণ কি মানে কাজু বাদামটা আমার অনেক পছন্দ। আমি ইদানিং চাচ্ছি যে বাসায় কাজু বাদামের গাছ লাগাবো। তো এই কাজু বাদামটাতে যদি হালকা একটু বিট লবণ মশলা দিয়ে ভেজে রাখা যায়, এটাকে মাঝে মাঝে দুই একটা করে খেতে খুব ভালো লাগে আমার। আর আমি পরের দিনে একটু হচ্ছে ব্রেকফাস্টে এইটা বানিয়েছিলাম, টমেটো, মিষ্টি কুমড়া, ডিম, বরবটি দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্ট রেডি করেছি। এরপর আসা যাক আমার এই যে রান্নাঘরের কিচেন র্যাক। তো এটাকে আমি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করছি। এই জায়গাটা আমার একটা বোরিং স্পেস ছিল, তো সেটাকে আমি অন্য ভিডিওতে দেখাবো। সেটাকে আমি খুব সুন্দর করে এই যে এখানে ডেকোরেশন করে রেখেছি। এখন আমার রান্নাঘরের প্রত্যেকটা জিনিস খুব গোছালো হয়ে গেছে। এবং এটা সেটিং করার পর আমি যে এখানে আরেকটা স্ট্যান্ড রেখেছি যেখানে অন্যান্য জিনিস যেমন প্রেশার কুকারের ঢাকনা, তারপর মগ, গ্লাস রাখবো। তো রান্নাঘরটা মেয়েদের অনেক পছন্দের জায়গা, এটাকে মেয়েরা সবসময় সুন্দর করে সাজাতে খুব পছন্দ করে। আমিও আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছি। তো আর আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। সেটা হচ্ছে বাজার থেকে বিস্কিট নিয়ে এসেছে আমার হাজব্যান্ড, তো সেটাকে আমি বয়ামে রেখে দিচ্ছি। তো এরপর দেখাই আপনাদেরকে, রোস্ট করেছিলাম কয়েকদিন আগে, তো সেটাই দেখাচ্ছি যে ভিডিওটা আমি অনেক আগে করে রেখেছিলাম, কিভাবে রান্না করলাম সেটা একটু জাস্ট দেখালাম। তো এরপর আমি কিছু ফুলের চারা নিয়ে এসেছি, আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে এসেছে। তো সেগুলোকে আমি বারান্দার হচ্ছে সেট করব। তো আমার বারান্দার গাছগুলোকে যত্নের অভাবে একদম কেমন যেন হয়ে যাচ্ছিল। এই যে যেমন মরিচ গাছটা আমি অনেক দিন ধরে এটাকে টবে সেট করব, সেটাই পারছিলাম না। তো আজকে ভাবলাম আজকে এটাকে টবে দিয়েই দিই, যেহেতু এখানে এই যে সুন্দর মরিচ ধরেছে। হ্যাঁ, এর আগেও আমি এই গাছটা থেকে বেশ কিছু মরিচ পেয়েছি, এবারও পাবো, তাই গাছটাকে টবে সেট করলাম। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ।